আমি সুলগ্না দত্ত বোলপুর থেকে এসেছি বাবার কাছে। আমার একটা সমস্যা ছিল, পারিবারিক সমস্যা। সেই সমস্যাটার জন্যই এসেছিলাম এবং সত্যিই আমি খুব সফল হয়েছি সেই কাজটাতে, এবং সফল হয়েছি বলে আমি আমার এক দিদিকেও নিয়ে এসেছি। আমি জানি যে বাবার কাছে এলে অবশ্যই দিদিও সেই কাজে সফল হবে। আপনারাও আসুন, তাহলে বুঝতে পারবেন যে বাবার কাছে এলে কিভাবে সফল হওয়া যায়। নমস্কার। আজকে আমি বলবো একটা টটকা বলবো, আপনারা করুন। এই টটকাটা করলে আপনাদের ভীষণ ভালো হবে। কি টটকাটা? দেবীপক্ষ চলছে আগামী 2রা অক্টোবর থেকে আপ টু লক্ষ্মী পুজো পর্যন্ত। এই যদি কাজটা আপনারা করতে পারেন প্রতিদিন, আমি এর আগে বলেছিলাম, আপনারা তো করেননি বা করেছেন অনেকে বা করছেন প্রতিদিন। এই নবগ্রহ, আমাদের 9টা গ্রহ, 27টা আমাদের নক্ষত্র আর 12টা রাশি নিয়ে তো জীবন। তো আপনারা যদি এই কাজটা করতে পারেন ভীষণ ভালো হয়। কি করবেন আমি বলেছিলাম, এবং এটা এমনি বলেছিলাম, কিন্তু এই দিনে আমি বুঝলাম যে এই দেবীপক্ষে যদি এই কাজটা করে যায়, আমার গুরুদেব বললেন এই কাজগুলো করলে খুব ভালো হয়, সাধারণ মানুষের উপকার হবে অনেক। যাদের গ্রহ নিয়ে খুব চিন্তিত, গ্রহ প্রচণ্ড ডিস্টার্ব, প্রচণ্ড অশান্তি বাড়িতে চলছে, বাস্তু দোষ হয়ে আছে প্রচণ্ড, অর্থনৈতিক ডিস্টার্ব চলছে, মানসিক একটা অস্থিরতা চলবে, সর্বক্ষেত্রে একটা বাধা বিপত্তির মধ্যে যাদের চলছে, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দেবীপক্ষ অর্থাৎ মহালয়ার পর দিন থেকে কাজটা করুন। মহালয়ার দিন থেকে করলেও কিন্তু হবে, বেস্ট হবে মহালয়ার দিন থেকে আপনারা করুন, এবং আপ টু লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত এই কাজটা করুন। কি করবেন? আপনাদের যে বাড়িতে কষাকুষি আছেন, আপনাদের বাড়িতে যেটা পুজো করা হয়, কুশি করে জল দিয়ে আমরা পুজো দিই, আর কষার মধ্যে তো জলটা বেশি থাকে, তারপরে কুশি দিয়ে আমরা ঠিক জলটা দিই, ঠাকুরকে দিয়ে আমরা জল নিবেদন করি, ভোগ নিবেদন করি এই কুশির জল দিয়ে। তো আপনারা আমাদের বাড়িতে প্রত্যেকেই পানি শঙ্খ আছে। পানি শঙ্খটা দেখুন, শাঁখের একটা পানি শঙ্খ বলে, এটা আমার আছে, একটা দুষ্প্রাপ্য জিনিস, যাই হোক আমার এরকম আছে। আপনাদের আমার পেতলের আছে, কাঁসার আছে এবং শাঁখেরও আছে। এই পানি শঙ্খ স্ট্যান্ড আছে। আপনারা দোকান থেকে যদি না থাকে, দোকান থেকে একটা পানি শঙ্খ কিনবেন, কিনতে পাওয়া যায়, যে শাঁখটা বাজানো যায়নি, এরকম একটা স্ট্যান্ড আছে। স্ট্যান্ডের মধ্যে এটা রাখবেন, রেখে আপনি তো পুজো পাঠ করলেন। লাস্টে পুজো পাঠ প্রতিদিন কেউ না কেউ, আমি জানি আপনারা পুজোতে বসেন, 2 মিনিট 4 মিনিট 10 মিনিট হলেও ধূপ দেন ঠাকুরকে। যখন ধূপ দেবেন, বা ঠাকুরের আসন যদি নাও থাকে, কোষাকুষি কিনে আনুন, পানি শঙ্খ কিনে আনুন, ঘরের মেঝেতে বসে। আর ঠাকুরের আসন থাকলে তো প্রত্যেকের বাড়িতে ঠাকুরের আসন আছে, আমি জানি। ঠাকুরের আসনে বসে কোষাকুষির মধ্যে আপনি একটু গঙ্গা জল দেবেন, কুশির মধ্যে, মানে বড় যে কোষাটা আছে, এটা কষা বলি, যেটা কষার মধ্যে গঙ্গা জল দিলে খুব ভালো হয়। গঙ্গা জল দেবেন, একটা হরিতকি দেবেন, 5টা আতপ চাল দেবেন, 5টা কৃষ্ণ তিল দেবেন, আর একটা গোটা সুপারি দেবেন। কুশির মধ্যে 2-3টে সাদা ফুল দেবেন, একটু দূর্বা, একটু তুলসী, সবই থাকবে ওই কষার মধ্যে দিয়ে। আপনি পুজো পাঠ করলেন, করে এই পানি শঙ্খ আছে দেখছেন, এটা শাঁখের হয়, কিন্তু আমার এটা সুন্দর একটা জিনিস আছে বলে দেখালাম। শাঁখেরটা আমার ঠাকুর ঘরে আছে, আমি নিয়ে আসিনি। তো এইরকম পানি শঙ্খ দেখছেন, এরকম এটা শঙ্খ একটা, বাজানো যায়নি এই শঙ্খটা, কিন্তু এটা এরকমই আছে, স্ট্যান্ডও আছে। স্ট্যান্ডের মধ্যে রেখে আপনি মহালয়ার দিন থেকে আপ টু লক্ষ্মী পুজো পর্যন্ত এই কাজটা করুন। জীবনে আপনার কিন্তু কোথাও যাচ্ছেন বেড়াতে, সেখানে নিয়ে যান, যেখানেই বেড়াতে যান, হোটেলে আপনার থাকার জায়গা হবে, সেখানে করুন। বাদ দেওয়া চলবে না একদিনও। যদি করতে পারেন তাহলে কিন্তু ভীষণ জীবনের পর সারা বছর আপনার ভালো যাবে দেবীপক্ষে এই কাজটা করলে। কি করবেন? পুজো পাঠ হয়ে যাওয়ার পর আপনি কুশিতে একটু জল নিয়ে এই পানি শঙ্কর মধ্যে একটু জল দেবেন, জল দিয়ে বলবেন 9টা গ্রহকে শান্ত করবেন। নম সোমায় নম, নম সোমায়, মন্ত্রটা বলতে হবে, নম সোমায় নম, নম সোমায়, 2বার করে। নম মঙ্গলায় নম, নম মঙ্গলায়, নম বুধায় নম, নম বুধায়, নম বৃহস্পতয়ে নম, নম বৃহস্পতয়ে, নম শুক্রায় নম, নম শুক্রায়, নম শনেশ্বরায় নম, নম শনেশ্বরায়, নম রাহবে নম, নম রাহবে, নম কেতবে নম, নম কেতবে বলে আপনি লাস্টে করবেন জবাকুষ্ম সংকাঞ্চম কাশ্যপে অগমহাদ্যদেম ধান্তারিং সর্বপাপ নং প্রণতস্মি দিবাকরম। এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গং দিবাকরম এ স্বর্গং কর্মদায়িনী ঐং শ্রেং নমঃ সূর্যায় নম, নমঃ সূর্যায়। যদি ওই সূর্যের প্রণাম মন্ত্র না বলতে পারেন, তাহলে রবি তো 9টা গ্রহকে রবি সূর্যায়, লাস্টে কিন্তু সূর্যের মন্ত্রটা বলবেন, নমঃ সূর্যায় নম, নমঃ সূর্যায়। এই জলটি দেবেন, দিয়ে ঠাকুরের কাছে এই জলটা ঠাকুরের আসনে, বা আপনি যদি ঠাকুরের আসন না থাকে এমনি 3বার ঘোরাবেন।
এটা এরকম ঘোরাবেন, এই 3 বার মাথার মধ্যে 3 বার ঘোরাবেন, ঘুরিয়ে জলটা রেখে দেবেন। বাড়ির প্রত্যেকটা সদস্য পুজো শেষে এই জল যে থাকবে ওই নবগ্রহ শান্তির জলটা প্রত্যেকে সাঞ্জল দিয়ে একটু করে খেতে বলবেন। দারুণ একটা ভালো ফল আমি বলে দিলাম আপনাদের। এটা করবেন আপনারা, যা অনেক আগে বলেছিলাম, আপনারা অনেকে করছেন, কিন্তু এই দেবীপক্ষে যদি করতে পারেন, দেবীপক্ষ হচ্ছে 2রা অক্টোবর থেকে আপ টু লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো পর্যন্ত। এই দিন যদি, এই কটা দিন যদি আপনারা করতে পারেন, এটা না মহান ব্রত বলে। এই সময় গ্রহরা কিন্তু বললাম না, এই গ্রহরা খুব কাছাকাছি চলে আসে এই সময়টা। গ্রহদের যদি একটু শান্ত করতে পারি, গ্রহদের একটু পুজো করতে পারি, যেমন মহালয়ার দিনে আমাদের অনেকে তর্পণ বলেছি করতে, আমি এর আগে অনুষ্ঠান আমরা দেখেছেন। এই প্রেতাত্মাগুলো আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছেন তারা কিন্তু অনেকটা ধরাধামের কাছাকাছি চলে আসে একটু জল পাওয়ার জন্য। আমরা সেটা জলাঞ্জলি দেবো, জল দেব, পিতৃ তর্পণ করব, মাতৃ তর্পণ করব গঙ্গার ঘাটে গিয়ে, সেটাও নিয়ম প্রসেস আমি এর আগে বলেছি। সেরকম এই সময় কিন্তু গ্রহরা খুব খুশি থাকে যদি আমরা একটু জল দিই। গ্রহদেরও জল দিতে হবে, যেমন তর্পণে আমরা পিতৃ দিচ্ছি, গ্রহদের জল দিব। নমঃ সোমা মন্ত্রটা কিন্তু এরকম, নমঃ সোমায় নমঃ, নমঃ সোমায় 1 ফোঁটা জল, নমঃ মঙ্গলায় নমঃ, নমঃ মঙ্গলায়, নমঃ বুধায় নমঃ, নমঃ বুধায়, এরকম করে 9টা গ্রহকে একটু জলাঞ্জলি দিলে, জল যদি অঞ্জলি দিই তাহলে গ্রহরা তৃপ্ত হয়। আপনার জীবনে সারা জীবন আপনি কিন্তু ভালো থাকবেন। আরেকটা জিনিস করতে পারেন, যদি আপনি অর্থনৈতিক ভালো ডেভেলপমেন্ট চান, অর্থনৈতিক ডেভেলপমেন্ট চান, তাহলে আমি বলেছি মা দুর্গার যে আছে, দুর্গাতে একটা বাস্তুদোষ যদি কাটাতে চান, অর্থনৈতিক ডেভেলপমেন্ট চান, শত্রু যদি নাশ করতে চান, আপনার বাড়িতে প্রচুর শত্রু, একটা ত্রিশূল রাখুন। আমি ত্রিশূল বলি কিন্তু ওটা পঞ্চশূল হবে। আপনারা একটা দোকানে দিয়ে দেবেন, বলবেন একটা পঞ্চশূল লাগবে। ত্রিশূল হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিশূলটা আপনারা বুঝতে পারছেন। আর পঞ্চশূল থেকে নিচের দিকে 2টো আবার শূল থাকবে, এটাকে পঞ্চশূল বলে। পঞ্চশূলটা কোনো কামারশালায় লোহার বানাতে পারেন, রূপোর বানাতে পারেন কোনো দোকানদারকে বলে, বা সোনার বানাতে পারেন, তামার বানাতে পারেন, পঞ্চশূল হতে হবে। এই পঞ্চশূলটা আপনার যদি পরিচিত ঠাকুরমশাই থাকে তাহলে দুর্গা মন্দিরে ষষ্ঠীর দিন বা সপ্তমীর থেকে দিয়ে দেন, বা ঘটের পায়ে ছুঁই দিতে বলুন। যদি নাও সম্ভব হয় ঠাকুরমশাইকে বলবেন, অঞ্জলি দেবেন, দক্ষিণা দেবেন, ঠাকুরমশাইকে ত্রিশূলটা ছুঁয়ে আপনার নাম গোত্র দিয়ে শোধন করে আপনি বাড়িতে ঠাকুরের আসনে রাখবেন, বা তুলসী তলায় পুঁতে রাখবেন। প্রতিদিন ত্রিশূলকে জল ধূপ দেখাবেন, বা ঠাকুরের আসনে সিংহাসনে কোথাও আপনি বেঁধে দেবেন, ওটা ভীষণ ভালো হবে। এবং সবচেয়ে যদি আপনার বাড়িতে সিংহাসন থাকে, সিংহাসনের উপরে ত্রিশূলটা থাকবে। দেখবেন মন্দিরের উপরে পঞ্চশূল ত্রিশূল থাকে, আপনার সিংহাসনের একদম শীর্ষ দিকে, মাথার দিকে, সিংহাসনের যে চূড়াটা, চূড়ার মধ্যে কোনো অ্যাডেসিভ দিয়েও আঁটতে দিতে পারেন, এবং কোনো দড়ি লাল সুতো দিয়েও বেঁধে দিতে পারেন। ওই ত্রিশূলটা আপনার সিংহাসনের চূড়ায় থাকবে, মানে আপনার শত্রু নাশ হবে, এবং আপনার কিন্তু প্রচণ্ডভাবে কি হবে, আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। সবচেয়ে বড় এই পঞ্চশূল রাখবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতাকে রাখছি, আর 3টে নিচের 2টো শূল আছে লক্ষ্মী এবং সরস্বতী। বিদ্যাক্ষেত্রে উন্নতি হবে ছাত্রছাত্রীদের এটা রাখলে, বাস্তু দোষটা কাটবে, এবং সমস্ত দিকগুলো আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, এবং বাড়িতে যে অশান্তি সেটা কিন্তু অনেকটা কেটে যাবে এই ত্রিশূল লাগলে। মা দুর্গা কিন্তু অসুর নিধন করেছিল এই ত্রিশূল দিয়ে, মেন কিন্তু বধ করেছিল ত্রিশূল দিয়ে। এই সময় ত্রিশূলটা খুব কার্যকরী। ত্রিশূলের মধ্যে একটা লাল সুতো বেঁধে রাখবেন, কারণ ত্রিশূলকে একটু উলঙ্গ রাখতে নেই, মানে একটু বেঁধে কাপড় পরিয়ে রাখতে হয়, মানে লাল সুতো বাঁধলেই হবে। একটু 3বার পাককে লাল সুতো দিয়ে বেঁধে ত্রিশূলটা আপনি সিংহাসনের চূড়ায় রেখে দেন। যদি সিংহাসন না থাকে আপনার তুলসী তলায় রাখতে পারেন, তুলসী তলায় গেঁথে দিতে পারেন। যদি আপনার তুলসী তলা না গাঁথেন তাহলে আপনি ঠাকুরের আসনে রাখুন, সুন্দর করে রেখে ধূপ টুপ দিয়ে প্রতিদিন ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ পুজো করুন, এবং যথেষ্ট একটা ভালো পাওয়া যাবে। কিন্তু আর কি করবেন, আমাদের এই দুর্গাপূজা শ্রেষ্ঠ পুজো, বারবার বলেছি, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, গাছের শ্রেষ্ঠ বটবৃক্ষ, আর দেবদেবীর শ্রেষ্ঠ মা দুর্গা। এই দুর্গাপুজোর সময় কিন্তু আপনি যদি ঘটের জল, মানে দুর্গাপুজো 33 কোটি দেবদেবীর পুজো হয়, সমস্ত দেবদেবীর পুজো হবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিনে ঘট বিসর্জন হয়। ঘট বিসর্জন সে অপরাজিতা যে ইয়েটা আছে, ওই অপরাজিতার যে নবপত্রিকা যেটা বাঁধা হয় অপরাজিতার ইয়ে দিয়ে, অপরাজিতার যে ডালটা দিয়ে বাঁধা হয়, সেই ডালটা আমরা সবাই পড়ি, সবাই জানেন। সেই ডালটা যদি ছাত্রছাত্রীরা এক কুচি রেখে বইয়ের মধ্যে রাখতে পারে তাহলে কিন্তু ভীষণ পড়াশোনা হবে, ভীষণ ভালো পড়াশোনা হবে, এবং সেটা কিন্তু প্রচণ্ড শক্তি সঞ্চয়, মুখস্থবিদ্যা ভালো হবে, মেমোরিটা খুব স্ট্রং হয়ে যাবে, পিটিউটারি গ্রন্থির বিকাশ ঘটবে,
এটা কিন্তু খুব ভালো। আর কি করবেন, ঘর যখন বিসর্জন হয়ে যাচ্ছে ছোট কন্টেনার নতুন শিশি নিয়ে ওই ঘটের জলটা বলবেন একটু দিতে, ওই জলটা নিয়ে বাড়িতে রেখে দেবেন। যখন কোনো শরীরের রোগ জ্বালা ব্যায়াম হবে বা কত শুভ কাজে যাচ্ছেন একটু জলের টিক্কা দেবেন কপালে আর এখানে দেবেন। পরীক্ষা দিতে যাচ্ছেন, দারুণ ফল একটা। ওই 33 একটু দেবদেবতার পুজো হয়েছে, সেই জল ঘটের জল যদি আমরা বাড়িতে এনে রাখতে পারি বাড়ির বাস্তুদোষ কাটবে। তার সাথে কি হবে, ওই জল টিক্কা পরে শুভ কাজে যাচ্ছেন, পরীক্ষা দিতে যাচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, মা পরিয়ে দেবে টিক্কা, অনামিকা আঙুলে টিক্কা দিয়ে পরিয়ে দেবেন আর এখানে গলায় দেবেন, দিয়ে বেরিয়ে যান। যখন কোনো মাথার ব্যায়াম হচ্ছে, মাইগ্রেনের সমস্যা হচ্ছে, যেমন সর্ষের তেল মাকে একটু জলটা নিয়ে মাথায় বেঁধে নেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে রিলিফ পাবেন। মিলিয়ে নেবেন আমার কথা। মাথার যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ডভাবে মাইগ্রেনের সমস্যা আছে, তারা যদি ওই জলটা একটু যেমন তেল মাকে হাতে একটু নিয়ে মাথায় মেখে নেন, অল্প একটু জল নিয়ে, দেখবেন ভীষণ ভালো কাজ হবে। এই জলটার বিশাল উপকারিতা অনেকে করে আসছেন, আমি 20 বছর বলে আসছি, আবার আপনাদের মনে করিয়ে দিলাম। আরেকটা কাজ করতে পারেন, অর্থনৈতিক ব্যাপার যদি ঠিক করার জন্য প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলেছি এটা রাখতে। এটা আমি বিশেষ করে দিই কিন্তু ধনতেরাসে, যেহেতু এখানে মা লক্ষ্মী, সরস্বতী এবং দেবীপক্ষে সব দেবদেবী আসছে, অর্থের ডেভেলপমেন্ট করার জন্য একটা জিনিস বাড়িতে রাখতে পারেন, এটা হচ্ছে কুবের যন্ত্র। এই কুবেরের যন্ত্রটা যদি বাড়িতে রাখতে পারেন, কবে থেকে রাখবেন, মহালয়া থেকে লক্ষ্মী পুজোর মধ্যে যে কোনো জায়গায় সংগ্রহ করুন। আপনি সংগ্রহ করে এটা করুন। এই দেখুন 9টা গ্রহ এখানে আছে স্টোন, আর কুবের দেবতা বসে আছে, বিরাজ করছেন সিংহাসনে, যার ফলে 9টা গ্রহকে আপনি শান্ত করছেন, 9টা গ্রহকে আপনি রাখছেন, এবং কুবের অর্থের দেবতা কুবের দেবতা রাখছেন। দারুণ একটা দুষ্প্রাপ্য জিনিস, এটা আমি সাধারণত দিই। তবু আমি এই দেবীপক্ষে আমাকে গুরুদেব বললেন যে এটা যদি কেউ স্থাপনা করতে পারে, লাল শালুর মধ্যে পেতে উত্তর মুখে রাখতে হবে, ধূপ ধুনোদান প্রতিষ্ঠা করে ডেলি পুজো পাঠ করলে এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে। এটা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। যদি আপনারা কোথাও না পান, তাহলে আমার একটি শোরুম আছে, আপনারা জানেন, 51B রাসবিহারী এভিনিউ, অল্প দামে এটা কালেকশন করে নেবেন। ওই সময় ধনতেরাসে অনেক দাম পড়ে, এই সময় যদি কালেকশন করে নিতে পারেন খুব ভালো হয়, তাহলে কিন্তু, এবং প্রতিষ্ঠা করলে এই সময় খুব ভালো হবে। এই দেবীপক্ষে যা কিছু করবেন কিন্তু মানুষের জীবনে অনেক ভালো হবে, অর্থের ডেভেলপমেন্টটা প্রচণ্ড হবে, লটারি প্রাপ্তি হবে। এই জিনিসটা দুষ্প্রাপ্য জিনিসটা রাখলে আপনারা রাখুন বাড়িতে, লাল শালুর মধ্যে উত্তর মুখে রেখে সুন্দর করে সাদা ফুল দিয়ে ধূপ ধুনো দিয়ে নম হ্রিং শ্রিং কুবেরায় নম, নম হ্রিং শ্রিং কুবেরায় নম, নম হ্রিং শ্রিং কুবেরায় নম, নমঃ মহালক্ষ্মী নমঃ, নমঃ মহালক্ষ্মী নমঃ, মহালক্ষ্মী নমঃ, এই 3বার মন্ত্র 6বার বলবেন, ধূপ দেখাবেন, দেখবেন প্রচণ্ড হবে। লক্ষ্মী কিন্তু আমাদের এই বাণিজ্যে বসতি লক্ষ্মী কিন্তু আমাদের কিন্তু কি বলবো ট্রেজারার, মানে ক্যাশিয়ার। আর কুবের কিন্তু সেই ধনটা কিন্তু লক্ষ্মী হিসাব রেখে কার কত ধন দিতে হবে কাকে। কুবের কিন্তু যদি সন্তুষ্ট হয়ে যায়, কুবের হচ্ছে অর্থের দেবতা, ধন দৌলতের দেবতা, উনি কিন্তু ঢেলে দেবেন। এই কুবেরকে যদি দেবীপক্ষে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে, আপনার জীবন কিন্তু যথেষ্ট ভালো হবে, অর্থের জায়গাটা খুব ভালো হবে। সামান্য তাও বললাম কালেকশন করবেন, এটাকে বলে কুবের নবগ্রহ কুবের যন্ত্রম, নবগ্রহ কুবের যন্ত্রম। যদি না পান কোথাও, তাহলে 51B রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো থেকে 5 নম্বর গেট বেরিয়েই ওই ফুটে হেঁটে হেঁটে আসলে 8-10টা দোকানের পরই একটা শোরুম আমার আছে, মঙ্গল রত্ন বলে, ঠিক লেগ মলের অপোজিটে, ওটা কালেকশন করুন। মহালয়া থেকে লক্ষ্মী পুজো যে কোনো দিন বসান, কিন্তু ওটা সারা জীবন থাকবে আপনার। একটাই জিনিস কিন্তু রাখুন, আর এই টটকাগুলো আপনারা অবশ্যই করুন। আর অষ্টমীর দিনে মায়ের অঞ্জলি দেন। মা কিন্তু এই সময় রণরঙ্গী চণ্ডিকা হয়ে বসে থাকে, তখন কিন্তু অষ্টমীর দিন অবশ্যই, মানে এবারে দুর্গা পুজোটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, মানে অল্প টাইমের মধ্যে হয়ে গেছে, এবং খুব সকালবেলা 7টা-8টার মধ্যে সমস্ত পুজো শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন। তো যাইবো দুর্গাপুরে ছোট মানে সপ্তমী, অষ্টমী, নবমী আর বিজয়া একদিনে পড়েছে। তো যাই হোক, এই জায়গাগুলো কিন্তু আমি বলেছি এর আগে ডিটেলস। এইগুলো যদি আপনারা কালেকশন করে করতে পারেন, এইগুলো যদি মন দিয়ে আপনি করতে পারেন, এইগুলো যদি আপনি ভালোভাবে করতে পারেন। আরেকটা কাজকর্ম যারা দোকানদারি আছে দেবীপক্ষে, দেখবেন জোয়ার ভাটা চলেই, আপনি যদি জোয়ারের জল বাড়িতে এনে রাখতে পারেন দেবীপক্ষের মধ্যে, সেই জল দোকানে আপনার অফিসে যদি ছিটাতে পারেন প্রতিদিন সকাল সন্ধে, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। জোয়ারের জল কন্টেনার করে নিয়ে এসে রেখে দেন আপনার বাড়িতে, এবং দোকানে রাখুন, অফিসে রাখুন, সমস্ত সকাল সন্ধে ধূপ যখন দেবেন, দোকানের চৌকাটে উপরে একটু ছড়িয়ে দেবেন, দোকানের দরজায়। আপনার জীবনে কিন্তু, আপনার দোকানে কিন্তু খদ্দেরের জোয়ার লাগবে, কাস্টমারের জোয়ার লেগে যাবে। কালেকশন করতে হবে কিন্তু দেবীপক্ষে, মহালয়া থেকে লক্ষ্মী পুজোর মধ্যে। এই কাজগুলো করুন, ভীষণ ভালো একটা ফল পাবেন আপনারা। আমার বিশ্বাস এই ছোট ছোট কাজগুলো, যেমন নবগ্রহের পুজোটা বললাম,
নম সময় নম মঙ্গলায় এটা করুন। আপনারা ওই ঘটের জলটা রাখুন, বিজয়ার পর দিনে জলটা পাবেন। ত্রিশূল একটা বানিয়ে করতেই পারেন, খুব সহজ সরল উপায়। বাড়িতে প্রত্যেকের কষাকষি পানি শঙ্খ আছে, জলশঙ্খ বলি আমরা, ওটা আছে। আর নবগ্রহ যদি এটা করতে পারেন তাহলে এখানে আপনারা ওখান থেকে কালেকশন করে নিতে পারেন। মহালয়ার দিন থেকে আপ টু লক্ষ্মী পুজোর মধ্যে 51B রাসবিহারী এভিনিউ একদম লেক মলের সামনে, ওখানে পাওয়া যাচ্ছে। ওখানে আমাদের লোক আছে, আপনাকে গাইড করে দেবে, আরও নিয়ম কানুন বলে দেবে। সেই মতো যদি রাখতে পারেন আপনি মিলিয়ে নেবেন। 2 লাখ 10 লাখ খরচা না, সামান্য একটু খরচা করে ওইটা কার কিনুন। আর এই যেগুলো টোটকাগুলো বললাম, করণ ক্রিয়াগুলো, উপাচারগুলো বললাম, কিছুই না, এগুলো কিন্তু করুন। খুব ভালো কিন্তু ফল পাওয়া যাবে এবং খুব ভালো থাকুন। দুর্গাপুজো খুব ভালো কাটুক। আগাম দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার।